গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সাবেরা লাইফস্টাইল তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা একদমই ভালো ছিল না, রাত থেকে নিয়ে ভালো ছিল না, যেহেতু রাত 3টে থেকে লাইট চলে গেছিলো। রুমের ভিতরেও শুতে পারা যায়নি গরমের জন্য, আর বাইরে গদিতেও শুতে পারছিলাম না। তো সেই কারণে নিচে সানেতেই নিচে বালিশ নিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। তো তারপরে এখন অনেক সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যেহেতু গরমের জন্য শুতে পারছিলাম না। তারপরে চলো এই যে বিছানাপত্র গুটিয়ে নিয়েছি, যেহেতু কাজবাজ করতেই হবে। আর একদম ঘুম হয়নি, শরীরটাও বেশ ভালো লাগছিল না। আর যতই না ভালো থাকুক বন্ধুরা, তবুও তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে। আর তো এই যে এখানে আমাদের বেবি চলে এসেছিলো, ক্যামেরা করছিলাম, আর ওকে যেহেতু নেব না, ঠিকঠাক ছিল না বলে ওকে বললাম যে ওইদিকে চলে যাও। তারপরে এই যে রুমের ভিতরে এসে এবার বালিশগুলো বালিশের জায়গায় আমি ঠিক মতো করে রেখে দিচ্ছি। তারপরে আবার কিচেনে চলে আসবো সকালে চাটা খেতে। সেই জন্য ভাবলাম চলো দুধটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওই সাইডে বালিশপত্রগুলো গোটাতে, আর একটু আটা চেনে রেডি করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো যেহেতু পরোটা করবো, ভাঁজ করে রেখে দিয়ে আমি দুধটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওই সাইডে বিছানাপত্রগুলো গোটাতে। যেহেতু যখন আটাটা মাখছিলাম তখন কেউ ঘুম থেকে ওঠেনি, ভাবলাম চলো এই টাইমে আটাটা মেখে পরোটা যেহেতু করবো, তাহলে ভাঁজ করে রেডি করে রেখে তারপরে ওদেরকে তুলতে যাই, তাহলে ওদের তোলাও হয়ে যাবে, ওরা মুখ টুক ধোবে, আর আমার ওই সাইডে আমার বিছানাপত্রগুলো গোটানো হয়ে যাবে। তারপরে আমার এইদিকে খালি পরোটাগুলো বেলবো আর সেঁকে নেবো, তাহলে চটজলদি কাজটা হয়ে যাবে। তো সেই কারণে আমি ঘুম থেকে উঠেই বসে না থেকে আগে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো চলো পরোটা ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। তো এখানে চাও কমপ্লিট হয়ে গেছিলো, পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তো সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, তো আমাদের ভাইয়া ছিল না, আমরাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে তোমাদের বলছিলাম যে ব্যস্ততম দিন, এই কারণেই বলছিলাম, লাইট ছিল না, তার মধ্যে আবার কিছু মান্ডিরও জিনিসপত্র বাজার ছিল না, মান্ডি যেতে হবে। তো চা খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম মান্ডিতে। আজকে সারা দিনটাই খুব ব্যস্তর মধ্যে কেটেছে, এক লাইট ছিল না, ঘুম হয়নি, তার মধ্যে আবার বাজারও বাড়িতে কিছু সেরকম রান্নার সবজিও ছিল না। তো আবার চলে এসেছিলাম মান্ডি করতে। এক শরীর ক্লান্ত, তার উপরে এই রোদ গরমে দুপুরবেলা মান্ডি আসা অনেকটাই কষ্টের ব্যাপার। তো চলো কী কী নিচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর যদি মান্ডিটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, যেহেতু হায়দ্রাবাদ মান্ডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি থাকি হায়দ্রাবাদে। তো এখন দেখতে পাচ্ছ আমের সিজন, পাকা আম তো একদম উঠেই গেছে, তার সঙ্গে কাঁচা আমও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে পাওয়া যাচ্ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যেহেতু পাকা যেহেতু হয়ে গেছে আম, আর কাঁচা আমও অনেকই আছে। তো এখন কিছুদিন হয়তো এখনও 15 দিনের মতো কাঁচা আম পাওয়া যাবে। আর অলরেডি এখানে তো সব টাইমে কাঁচা আম পাওয়া যায়, সেইটার জন্য নয়, কিন্তু সস্তা দামটা হয় না, তো এখন একদম সস্তা হয়ে গেছে। তো এই সাইডে ডাঁটার আম নিয়ে নিলাম, আর এই সাইডে আবার ভেন্ডি নিতে চলে এসেছিলাম। তো এখানে অনেক লেবু, পাতি লেবু বিক্রি হচ্ছিলো। তো আমার বাড়িতে ছিল বলে নিলাম না, আমার মেয়ে বলছিল মামি যে আবার নাও, তো আমি বললাম না বাড়িতে আছে, পরে এখন এসে একদিন নেব। তো আবার বাড়ি চলে এসেছিলাম, এসে কী কী নিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি। চলো আর বেশি কিছু নিইনি, যেহেতু নিজেরা গেছি বয়ে নিয়ে আসার মতো আমাদের অতটা ক্ষমতা নেই
তো আম নিয়ে এসেছিলাম, ডাঁটা নিয়ে এসেছিলাম, ভেন্ডি, টমেটার আর ওই 1 কিলোর মতো আলু আর কি। আজকে আর কালকে হয়ে যাবে, এই 2 দিনের মতোই কিছু নিয়ে এসেছিলাম, যেহেতু আমার ভাইয়া ফোনে বললো বেশি কিছু আনতে হবে না, আমি তো 2 দিন পরই মাটি আমাদের যেতে হবে, তো সব করে কিনে নিয়ে চলে আসো 5-4 দিনের মতোই। তো ভাবছি চলো আজকে ভেন্ডি আর কি পোস্ত করবো পেঁয়াজে আর আম দিয়ে ডাল বানাবো, যেহেতু আম ডাল গরমের মধ্যে খেতে ভালো লাগে। কিন্তু এখন অনেক সবাই ভাববে যে পেকে গেছে আম বেশি খেলে লাভ হবে, কিন্তু না, আম কাঁচা পাকা সব রকমই এখন মিষ্টি পাওয়া যাচ্ছে। এখন এদিকে শুধু বাড়ি বাড়িতে পাওয়া যাচ্ছে, যে আমগুলো গাছে গাছে হয়েছে সেগুলো সব হচ্ছে, এগুলো আবার হয়তো বড় হলে বিক্রি করতে হয় আর কি। আম ফলে সেভাবে হয়তো কোনো গাছ 2-3 বার করে আম দেয়, সেই গাছ থেকেও আম পাওয়া যায়, এইভাবেই আর কি। এখানে 12 মাসই আম পাওয়া যায়, তো পাওয়া যায় এখান থেকে হয়তো দাম বেশি আর এই আমগুলোর, ওখানে হয়তো অনেক দাম কম। এই যেমন 20 টাকার আম নিয়ে এলাম, 6টা দিল, তখন কিন্তু 20 টাকার একটা আমও দেবে না, 50 টাকায় 1 পিস আম হয়ে যায়, সেইটাই আর কি। তো তবুও 50 টাকা হলেও কিন্তু মাঝে মাঝে নিয়ে এসে খাওয়া হয়, যে খাই না একদম না। তো এই আমটা দেখে মনে হচ্ছিল যেন পেকে গেছে, কিন্তু না, পেকে যায়নি, কালারটা এরকম ছিল। আর প্রচণ্ড পরিমাণে আমগুলো টক ছিল, তো টক ছিল যেহেতু মনটা খুশি হয়েছে, তো টক ডাল করলে আর গরম ভাত থাকলে তখন আর কিছু মজা আসে না, মিষ্টি মিষ্টি একটা থেকেই যায়, আর এদিকে রান্নাটাও শেষ হয়ে গেল। তো চলো আমি রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ফোনে অবশ্যই যদি এখনও আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।
তো চলে এসেছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা বলতে। এই যে ভেন্ডি চচ্চড়ি আর ডাল কমপ্লিট হয়ে গেছিলো ওই সাইডে। তারপরে আমি ভাবলাম চলো গাছগুলো অনেক দিন টবগুলো মোছা হয়নি, ছিটে ফুটা পানির দাগ হয়ে গেছে। আর অনেক দিন মানি প্ল্যান্টের পাতাগুলো, ওই যে ইনডোর প্ল্যান্টের পাতাগুলো মোছা হয়নি। তো ভাবলাম চলো আজকে কাজগুলো সেরে নিই, যেহেতু কাজ করছি কাজ তো করতেই হবে, বসে থাকলে হবে না, কিছু করার নেই। যতই মন ভালো না থাকুক, ব্যস্ততার মধ্যে থাকুক, শরীর ক্লান্ত হয়ে যাক, কিন্তু কাজের জায়গায় কাজ করে যেতে হবে। একদিন যদি একটু কম কাজ করি তারপরে দিনকে পাহাড়ের মতো কাজ জমে যায়। তাতে যেই কাজই হোক না কেন, কাল যদি করবো বলি সেই কাজ রয়ে গেলে অনেকটা বিরক্ত বোধ হয়ে যায়। আমি শুধু একা না, প্রায় মানুষই হয়তো আমার মতোই হয়ে যায়। তো চলো এইভাবে আমি কাজকর্ম করতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো গাছগুলো মুছে দেওয়ার পর কত সুন্দর লাগছে। আর একটা হালকা ছোট্ট কাপড় দিয়ে ভিজিয়ে আমি মানি প্ল্যান্টের পাতাগুলো খুব সুন্দরভাবে মুছে দিয়েছিলাম। তারপরে দেখছি এতটা চকচক করছে, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে গাছ শুধু লাগালেও হয় না, গাছের যত্নও করতে হয়। আর এই সাইডে যে আমার একটা আর কি ছোট্ট মতো নীলকণ্ঠ গাছ উঠেছিল। নীলকণ্ঠ বলে তোমরা, আমি বলি অপরাজিতা ফুল গাছ। তো এই অপরাজিতা ফুল গাছটার বীজ অনেক দিন আমি লাগিয়েছিলাম, এতদিন পর গাছটা ফুটেছে, তাও একটা। তো চলো তাকে একটু যত্ন করে বড় করতে হবে। তারপরে এই গাছগুলো খুব সুন্দর লাগছিল, উপর দিয়ে আমি একটু আবার পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে ওদিকে আরও একটু দেখতে ভালো লাগে, কিংবা ওদেরও একটু আনন্দ হয়। আর কি বলো তো, গাছেরা একটু পানি পেলে দেখবে ওদের অনেকটা আনন্দ হয়। ওরা তো মুখে বলতে পারে না, সেইটা আমাদেরকে ওদের জন্য বুঝে নিতে হয়। তারপরে ভাবলাম এই টবটা বাড়ির মধ্যে আর কি রুমের ভিতরে নিয়ে চলে আসব। অনেকটাই রোদ গরম, ওই কারণেই নিয়ে চলে এসেছিলাম রুমের ভিতরে, কিন্তু রাখার পর খুব সুন্দর লাগছিল। তারপরে সারাদিনের কাজকর্ম সেরে কিছুক্ষণ আমি ভিডিও আর শ্যুট করিনি। এখন বাজে সন্ধ্যা 7টা। তো ওই যে রুম খালি করার কথা আছে, সেই কারণে ভাবছি একটু একটু করে তো গোটা হতে হবে। তো আজকে ভাবলাম এই জিনিসপত্রগুলো একটু গুটিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, যতই আমার বেবিকে আমি নিয়ে চলে যাচ্ছি আর সে ততই এসে এখানে দুষ্টুমি করছে। আর ওরা বড় আপিও নিয়ে আবার ওকে চলে যাচ্ছে, কেন যেহেতু আমি ভিডিও করছি ওই কারণেই। আর তারপরে কাজের টাইমে একটু প্রেশান করলে দেখবে ভালো লাগে না। তো এই যে ঘর মোছার যে আর কি কেটলিটা আছে, ওইটা ওই যে ঘোরে না, ওইটাও মাঝে মধ্যে ঘোরায় বসে বসে, ওই কারণেই চলে এসেছে দেখতে পেয়ে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এই কাজকর্মগুলো গোটাতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো পুরো প্যাকিং করে নিচ্ছি, ঘর কি মুছছি না, হ্যাঁ মোছামুছি তো করতেই হবে, যেহেতু এটাও নতুন তোলা ছিল, এটাও প্যাকিং করে নিলাম। আর লাঠিটা বাইরেই আছে, ওইটা আর ভরছি না, যেহেতু এখনও কিছুদিন আছে। মোছামুছি করলেও ওই অন্য একটা বালতি কিংবা কন্টেনারের মধ্যে পানি নিয়ে মোছা যাবে। তো এইটা যেহেতু ভালোভাবে আর কি মোছা আর কি ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো ওইটা প্যাকিংই করে নিই। তারপরে এই সাইডে কুকারগুলো আর এই সমস্ত জিনিসটাই আমি আর কি প্যাকিং করে নিচ্ছি, যেগুলো আমার এখন কাজে লাগবে না। তো প্যাকিং করে রাখলে আমারই সুবিধা হবে, যাওয়ার টাইমে না হয় একদিনে অত কাজ পেরে ওঠা যায় না, করে শরীরও ক্লান্ত হয়ে পড়বে। তো আজকে সারাদিনই টুকটুক করে আমার ব্যস্ততমর মধ্যেই দিন গেছে, একটু বসা শোয়া কিংবা একটু রেস্ট নেওয়া কিছুই করতে পারিনি। আমার সারা দিনটাই আজকে কাজের মধ্যেই কেটে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো।
তো এখানে ফাইনালি পুরো প্যাকিং হয়ে গেছে যা সমস্ত জিনিস ছিল। তো আমি পুরো প্যাকিং করে বেঁধে রেডি করে আমি যেখানে আর কি পাশে একটা রুম আছে সেখানেই সব কিছুটা রেখে দিচ্ছি এক কাছে করে, যাতে আমার সুবিধা হয় বাড়ি ছাড়ার সময় আর কি নিয়ে যাওয়ার সুবিধা হয়। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে স্টপ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, প্লিজ সাবস্ক্রাইব।